স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি আছি সবুজ কর্মকার আপনাদের সাথে। আজকে আমরা জানার চেষ্টা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে। ফাংশনটির নাম হচ্ছে কনভার্ট ফাংশন। কনভার্ট কথাটির মাধ্যমে আমরা বুঝি যে কোনো কিছু রূপান্তর করা। তো এই ফাংশনের মাধ্যমে আমরা আজকে বেশ কিছু ইউনিট কনভার্সন দেখব, অর্থাৎ একটি একক থেকে অন্য এককে রূপান্তর করলে মানের কিরকম পরিবর্তন ঘটে, অর্থাৎ একটি একক থেকে অন্য একক কিভাবে রূপান্তর করা যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম টু, ডিস্টেন্স ইন কিলোমিটার, ডিস্টেন্স ইন মিটার, ডিস্টেন্স ইন মাইল, ডিস্টেন্স ইন ফিট, ডিস্টেন্স ইন ইঞ্চি। অর্থাৎ এখানে বেশ কিছু কলাম নিয়েছি আমি এবং তাদের ধরুন ঢাকা থেকে বরিশালের দূরত্ব, অথবা ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব, ঢাকা থেকে চিটাগংয়ের দূরত্ব, ঢাকা থেকে খুলনা এবং সিলেট রংপুরের দূরত্ব যথাক্রমে আমি এখানে ডিস্টেন্স আকারে লিখে দিয়েছি কিলোমিটারে। তো আমরা এটা ধরুন কিলোমিটারে জানি, কিন্তু আমরা মিটারে কত হবে, মাইলে কত হবে, বা ফিট বা ইঞ্চিতে কত হবে এই বিষয়টি জানি না। তো এটি নির্ণয়ের জন্য আমরা আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে কনভার্ট ফাংশনটি দেখাবো। আমি প্রথমে যে ভ্যালুগুলো অলরেডি তৈরি করা আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনারা প্রথমে একটি টেবিল তৈরি করে নেবেন এভাবে, কলাম সহ নাম লিখে, তারপর ফ্রম ঢাকা। এখানে আপনাদের ইচ্ছা মতো কোনো স্থানের নাম দিতে পারেন। আমরা যেহেতু দূরত্বের ক্ষেত্রে করতেছি সেহেতু আমরা কোনো স্থানের নাম দিয়ে করলে সবচেয়ে বেটার হবে। যেমন ঢাকা থেকে বরিশালের দূরত্ব 245 কিলোমিটার। এবার আমরা জানার চেষ্টা করব এটা মিটারে কত হয়। ঠিক আছে, তো আমরা সূত্রটি অ্যাপ্লাই করছি, ইকুয়াল টু কনভার্ট সূত্রটি অ্যাপ্লাই করব। প্রথমে আমরা নাম্বারটি দেব। হ্যাঁ, এখানে নাম্বারটি দিয়েছি C7, কমা দিয়ে এখন আমি কোন ইউনিট রয়েছে সেই ইউনিটটি দেব। যে নাম্বারটি আমি দিয়েছি C7-এ এটি হচ্ছে কিলোমিটারে। তো কিলোমিটারের কনভার্সন km, কিলোমিটার, এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ km, কিলোমিটার। এটি আমাদের জানতে হবে, এটি মুখস্থের বিষয়। এবং যে কনভার্সন থেকে আমি যে ইউনিট থেকে অন্য ইউনিটে নেব, যেমন আমি নিতে চাচ্ছি মিটারে, মিটারে কত হবে? তো মিটারে হবে m। তাহলে আমরা চাচ্ছি কিলোমিটার থেকে মিটারে নিতে, সো আমি প্রথমে কিলোমিটার দিয়েছি km এবং মিটারের পরিবর্তে m। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল বুঝতে পারবে তাহলে যে আমাদের কি কনভার্ট করতে হবে। C7 এই সংখ্যাটাকে কনভার্ট করবে কিলোমিটার থেকে মিটারে। এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার বাটনে প্রেস করলাম, দেখুন মিটারে কনভার্সন করা যাচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, আমরা প্লাস বাটনটি যখন এরকম আসবে মাউসে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। দেখুন এখানে বাকিগুলোর ক্ষেত্রে আর আমাদের সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বাকিগুলো বের করেছি জাস্ট ড্র্যাগিংয়ের মাধ্যমে, এটা আপনারা জানেন। এবার আমরা কিলোমিটার থেকে মাইলে কিভাবে কনভার্সন করব সেটি দেখব। সেম ফর্মুলা, আমরা একই সূত্র ব্যবহার করব, ইকুয়াল টু কনভার্ট, তারপর আমার নাম্বারটি আছে কিতে কিলোমিটার এককে। তো আমাকে বারবার km, কিলোমিটার এককে লিখতে হবে। এবং এরপর আমি যে এককে রূপান্তর করব, যেমন এবার আমি মাইলে রূপান্তর করব, সো mi, মাইলের সংক্ষিপ্ত রূপ mi, মাইল। এরপর আমি অবশ্যই আমাদেরকে ইনভার্টেড কমা বা উদ্ধরণ চিহ্ন এর মধ্যে লিখতে হবে। এন্টার বাটনে প্রেস করছি, দেখুন এরপর আমরা ডিস্টেন্সটা এবার মাইলে নিয়ে আসবে খুব সহজে। একইভাবে এবার আমরা ফিটে কত হবে কনভার্ট, আমরা সংখ্যাটা দেখিয়ে দিলাম। সবসময় আমরা দেখাচ্ছি কিলোমিটার থেকে অন্য কনভার্সনগুলো, যেমন আমরা ফিটে নেব এবার। তো কিলোমিটার থেকে ফিটে প্রথমে আমরা কিলোমিটার লিখে দিলাম km সংক্ষেপে, তারপর ফিট ft ফিট, তারপর ব্র্যাকেট ক্লোজ। দেখুন যে সংখ্যাটি এসেছে এটা ফিটের ইকুইভ্যালেন্ট নাম্বার, সমতুল্য নাম্বার বা ডিস্টেন্সটা। এরপর আমরা শেষ যে কনভার্সনটি দেখব, কনভার্ট
নাম্বারটি দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমাদের কেএম কিলোমিটার থেকে আমরা নিতে যাচ্ছি, কমা দিয়ে সেটা দেখাই দেব ইঞ্চিতে। ইঞ্চির সংক্ষিপ্ত রূপ IN ইঞ্চি। সরি, এবার একটা রাইট, এবার ঠিক আছে, এন্টার বাটনে প্রেস করছি। দেখুন যে সংখ্যাটি এসেছে এটি কিলোমিটার থেকে ইঞ্চিতে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কনভার্সনের সকল রেজাল্ট। এখানে আমরা দেখেছি কোন একটি স্থান থেকে, ঢাকা থেকে বরিশালের দূরত্ব কিলোমিটারে পেয়েছি। সেই কিলোমিটারের কোনো একটি একককে, কোনো একটি দূরত্বের একককে আমরা মিটারে, মাইলে, ফিটে এবং ইঞ্চিতে নির্ণয় করেছি। সূত্রগুলো আপনারা লক্ষ্য করেছেন। আশা করি আপনারা এবার এই ধরনের দূরত্বের কনভার্সনগুলো, রূপান্তরগুলো করতে পারবেন এক্সেলে খুব সহজে, শুধুমাত্র কনভার্ট ফাংশনটি ব্যবহার করে। কিন্তু মনে রাখতে হবে আপনাদের অবশ্যই যে আপনি কোন একক থেকে কোন এককে যাচ্ছেন, তাদের সংক্ষিপ্ত রূপগুলো আপনার অবশ্যই লিখতে হবে উদ্ধরণ বা ইনভার্টেড কমার মাঝখানে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। বেল আইকনে অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।